বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে যেটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, যারা ক্লাস 11-এ এই মুহূর্তে পড়ছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, এবং তার সঙ্গে যারা এবার সেমিস্টার 3 পরীক্ষার্থী রয়েছে তাদের জন্যও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এবং তার সঙ্গে আরও একটা কথা বলি, যারা পূর্ববর্তী পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে ফেল করেছিলে তাদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট তথ্য কিন্তু এই নোটিশের মাধ্যমে রয়েছে। অর্থাৎ নোটিশটা কিন্তু খুবই ভাইটাল এবং ছাত্রছাত্রীদেরকে প্রত্যেকটা বিষয় পরিষ্কারভাবে জেনে নেওয়া উচিত। এই নোটিশে আমরা মূলত যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ক্লাস 11-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আমি পরিষ্কার বলে দিই, মানে যারা ক্লাস 11-এ এই মুহূর্তে পড়ছো, ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার অ্যাডমিট কার্ড কখন পাবে সেটা সম্পর্কে তথ্য রয়েছে। এবং আরেকটা বিষয় যেটা আমি বললাম, যে যারা ক্লাস 12-এ ফেল করেছিলে তাদের সম্পর্কে তথ্য রয়েছে। তো চলো সম্পূর্ণ নোটিশটা আমরা একটু দেখে নিই। তো নোটিশটা পাঠানো হয়েছে কাকে? টু দ্য অল অফ দ্য ইনস্টিটিউশনের হেডমাস্টারকে পাঠানো হয়েছে, এইচওআইকে, হেড অফ দ্য ইনস্টিটিউশন যাকে বলা হয়, এবং স্টুডেন্টদেরও। তো এখানে যেটা ফার্স্ট অপশানে যেটা বলছে, তারপরে মেমো নম্বর দেওয়া আছে, সেটা অতটা ফ্যাক্টর নয়। ফার্স্ট অপশানে দেওয়া রয়েছে ডেট অফ সাবমিশন অফ এনরোলমেন্ট ফর্মস অফ দ্য ক্যান্ডিডেট অফ সেমিস্টার 3 of ACS examination 2027 and the candidate appearing semester 3 is ACS examination 2027 or supplementary examination in coming September is extended up to 7/8/2027। অর্থাৎ যারা স্বাভাবিকভাবে, পরিষ্কার কথাটা বুঝে নাও, সেমিস্টার 3-তে ফেল করবে তারা কিন্তু পরবর্তীতে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু দেওয়া যায়। স্বাভাবিকভাবে তোমরা জানো সেটা কিন্তু পরবর্তীতে দেওয়া যায়, এটা নিয়ম আছে। যেমন ফোর্থ সেমিস্টারের সময় এটা হয়। তো যারা ক্লাস 12-এ ফেল করেছিল, ঠিক আছে, তারা ধরো থার্ড সেমিস্টার পরীক্ষাতে ফেল করে গেছে, তো এখন তো তাদের সেই থার্ড সেমিস্টার পরীক্ষাটা দিয়ে আবার পাস আউট হতে হবে। তাদের ফর্ম ফিল আপের যে ডেটটা করেছে সেটা এক্সটেন্ড করেছে, এবং সেটা 7/8/2026-এর মধ্যে স্কুলের তরফ থেকে করে নিতে হবে। এবং ফার্স্ট অপশান যেটা রয়েছে সেই অপশানটা কিন্তু সম্পূর্ণরূপে তাদের জন্য, এবং সম্পূর্ণ এটা স্কুল থেকেই অর্গানাইজ করা হবে। এই বিষয় নিয়ে তোমাদের কোনো চাপ নেই। দ্বিতীয় অপশান যেটা বলেছে, বা তোমাদের অত কিছু জানার দরকার নেই, শুধু এটুকু জেনে রাখো, যারা ফেল করেছিল আগের বছর তাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে থার্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার জন্য। হলো দ্বিতীয় পয়েন্টে যেটা বলছে, অনলাইন পোর্টাল সাবমিশন এনরোলমেন্ট ফর্ম অ্যাবভ মেনশন ক্যান্ডিডেট মেনশন ইন সিরিয়াল 1 উইল ফার্দার রিমেইনিং ওপেন দ্য, তো উইল রিকোয়েস্ট ফাইন অ্যাজ দ্য, যে কিছু টাকা পয়সা দিতে হবে, ফাইন টাইন দিয়ে তাদের ফর্ম ফিল আপ করতে হবে। যাই হোক, এটাও গেল। 3 নম্বর পয়েন্ট, যেটা তোমাদের জন্য ভাইটাল পয়েন্ট, অ্যাডমিট কার্ড অফ দ্য অল ক্যান্ডিডেট আর মেনশনড ইন সিরিয়াল 1 উইল বি অ্যাভেলেবল অন দ্য কাউন্সিল পোর্টাল অন 21 আগস্ট 2026। অর্থাৎ 21 আগস্ট 2026 তারিখে পোর্টালে অ্যাডমিট কার্ড চলে আসবে, এবং স্বাভাবিকভাবে স্কুল তার নিজস্ব পোর্টাল থেকে সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, এবং তারপর তোমাদের হাতে সেই অ্যাডমিট কার্ডগুলো সার্ভে করে দেবে। এবার তাই স্বাভাবিকভাবে তোমরা তাহলে অ্যাডমিট কার্ডটা কবে পাবে? 21 আগস্টের পরবর্তী পর্যায়ে, অর্থাৎ 22, 23, 26, সেটা কিন্তু তোমরা তোমাদের মতো স্কুল সেটা অর্গানাইজ করবে। অর্থাৎ 21 আগস্টের পর থেকে অ্যাডমিট স্কুলের হাতে চলে যাবে। এটা হলো মূল কথা। অর্থাৎ তাহলে যারা থার্ড সেমিস্টার পরীক্ষার্থী রয়েছে তারা অ্যাডমিটটা কবে পাবে? তারা কিন্তু 21 আগস্টের পরে পাবে। নেক্সট 4 নম্বর পয়েন্ট, পোর্টাল আর কারেকশন চেকলিস্ট by the respective institution will mainly open till 29 আগস্ট 2026। এটা হচ্ছে ক্লাস 11-এর জন্য ইম্পর্টেন্ট কথা। যারা রেজিস্ট্রেশন এই মুহূর্তে চলছে স্কুলে, টিচাররা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করছে, এবার এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপটা ঠিকঠাক হলো কিনা, অর্থাৎ তোমার নাম, বাবার নাম, সেগুলো ডকুমেন্ট সব ঠিকঠাক আছে কিনা, তুমি যে সাবজেক্টগুলো নিয়েছো সেই সাবজেক্টগুলো ঠিকঠাক আছে কিনা, কোনো কিছু ভুল টুল হয়ে গেল কিনা, তার জন্য একটা চেক লিস্ট আসে স্কুলে, এবং সেই চেক লিস্টটা কিন্তু দেখে নিতে হবে। এবং সেই চেক লিস্টটা সম্পূর্ণরূপে পোর্টালে পাওয়া যাবে 29 আগস্ট। এবং সেই চেক লিস্টটা কিন্তু কমপ্লিটলি তোমাদেরও একটু দেখে নিতে হবে যে সেগুলো ঠিকঠাক আছে কিনা। অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্বাভাবিকভাবে পাওয়া যাবে কবে? তার পরেরটা বলছে, কি বলছে, প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ দ্য ক্যান্ডিডেট ফর academic session 2026 থেকে 2027 will be available of the council portal on 2nd September 2026। অর্থাৎ যারা এই মুহূর্তে ক্লাস 11-এ পড়ছো তাদের 2nd সেপ্টেম্বর 2026-এর পরবর্তী পর্যায়ে কিন্তু এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে, যেটা দেখিয়েই কিন্তু তোমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা তোমরা দিতে পারবে। অর্থাৎ যাদের রেজিস্ট্রেশন হয়নি তারা তো ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে পারবে না, যাদের রেজিস্ট্রেশন হবে তারাই কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা দিতে পারবে। সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা পাবে 2nd সেপ্টেম্বর 2026। এটাই হলো বিষয়। এবার চলো এই নোটিশটা একটু বাংলাটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে যেটা নোটিশটা আমরা দেখলাম, সেই নোটিশের বাংলাটা আমরা একটু দেখে নিই। তো স্বাভাবিকভাবে বিজ্ঞপ্তি নম্বর, তারিখ এটা এখানে রয়েছে। তারপর যেটা মূল বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, বিজ্ঞপ্তি নম্বর বলা হচ্ছে। এবার পরপর পয়েন্টগুলোকে আমরা একটু বাংলা করে একটু দেখে নিই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2027 সেমিস্টার 3 এবং আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া সেমিস্টার 3 এর সাপ্লিমেন্টারি এক্সামে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের এনরোলমেন্ট ফর্ম জমা দেওয়ার সময়সীমা কোনো বিলম্ব ফি ছাড়া 7/8/2026 পর্যন্ত বৃদ্ধি করা হলো। অর্থাৎ
এই যে বিষয়টা নিয়ে অনেকেই কনফিউশন যে স্যার সেমিস্টার 3 নতুন করে ফর্ম ফিল আপের কী বিষয় রয়েছে, বা সাপ্লিমেন্টারি তো পরীক্ষাই হলো না, আবার নতুন করে কী ফর্ম ফিল আপ করবো। বিষয়টা হচ্ছে যারা আগের বছর ফেল করেছিল সেমিস্টার 3-তে, তার পরবর্তীতে সাপ্লিমেন্টারি দিয়েও পাস হয়নি, তাদের জন্য কিন্তু এই কথাটা বলা হচ্ছে। বোঝা গেল কি বললাম? তাদের ফর্ম ফিল আপের একটা ব্যাপার থাকে, যারা পূর্ববর্তী ইয়ারে ফেল হয়ে গেছিলো, এখানে কিন্তু তাদের ফর্ম ফিল আপের কথা বলা হচ্ছে। অর্থাৎ এই যে বিষয়টা রয়েছে, এটা সম্পূর্ণরূপে স্কুলের ব্যাপার, এখানে তোমাদের কোনো ইন্টারফেয়ারের ব্যাপার নেই। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে যারা আগের বছর ফেল করেছিল, তাদের কিন্তু সেমিস্টার 3-তে যারা ফেল করেছিল বা ফাইনালি যারা পাস আউট হতে পারেনি, তাদের কিন্তু এখন থেকেই ফর্ম ফিল আপটা করতে হবে। যদি কেউ ফর্ম ফিল আপ না করা থাকে, ইমিডিয়েটলি স্কুলের সঙ্গে যোগাযোগ করো। হলো দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে, উপরোক্ত 1 নম্বর পয়েন্টে উল্লিখিত পরীক্ষার্থীদের এনরোলমেন্ট ফর্ম জমা দেওয়ার অনলাইন পোর্টালটি নির্ধারিত বিলম্ব ফি সহ 14/8/2026 পর্যন্ত খোলা থাকবে, তার মধ্যে দিতে হবে। যাই হোক, এটাও স্কুলের ব্যাপার, স্কুলের সঙ্গে যোগাযোগ করবে এবং হবে। তারপরে বলছে, যে সমস্ত পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড কাউন্সিল পোর্টালে 21শে আগস্ট 2026 তারিখ থেকে পাওয়া যাবে। অর্থাৎ যেটা তোমাদের বললাম যে 21শে আগস্ট 2026 তারিখ থেকে কিন্তু এই অ্যাডমিট কার্ড পোর্টালে পাওয়া যাবে, বা স্বাভাবিকভাবে 2-1 দিনের মধ্যেই তোমাদেরকে স্কুল থেকে তার নিজস্ব দায়িত্ব অনুসারে কিন্তু অ্যাডমিট কার্ডটা সাপ্লাই দিয়ে দেবে। এটা স্কুলের উপর ডিপেন্ড করবে, তবে 21শে আগস্টের পরেই কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পাবে। নেক্সট আর একটা বিষয় যে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন চেক মানে ক্লাস 11-এরও একটা বিষয় থাকে যে তাদের রেজিস্ট্রেশন করতে হয়। এই রেজিস্ট্রেশনের চেক লিস্ট আসবে, যে তার সাবজেক্ট ভুল হলো কিনা, হেনা তেনা এইসব অনেক ঠিকঠাক আছে কিনা, তার নাম ঠিক আছে কিনা, বাবার নাম ঠিক আছে কিনা, তার সাবজেক্ট কী কী নিয়েছে সেগুলো ঠিকঠাক আছে কিনা, সেগুলো যদি চেক করতে হবে। এবং প্রত্যেকেই ক্লাস 11-এ প্রত্যেকেই সেটা চেক করে নেবে, এবং সেটা কিন্তু 29শে আগস্ট 2026 পর্যন্ত সেটা করা যাবে, এবং তার মধ্যে সেটা কমপ্লিট করতে হবে। স্কুলের দায়িত্ব, তোমাদের শুধু চেক লিস্টটা চেক করে নিতে হবে। নেক্সট যেটা বলছে, 26-27 শিক্ষাবর্ষের প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কাউন্সিল পোর্টাল 2রা সেপ্টেম্বর 2026 তারিখ থেকে পাওয়া যাবে। অর্থাৎ যাদের যে রেজিস্ট্রেশনটা হলো, যারা নতুন স্টুডেন্ট, যারা নতুন শিক্ষাবর্ষের স্টুডেন্ট, যারা এই মুহূর্তে ক্লাস 11-এ পড়ছো, তাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু পাওয়া যাবে, সেটা 2রা সেপ্টেম্বরের পর থেকে অনলাইনে পাওয়া যাবে কাউন্সিলের পোর্টালে, এবং সেটা তোমাদের স্বাভাবিকভাবে স্কুল কিন্তু নিজের উদ্যোগে প্রিন্ট আউট করে তোমাদের হাতে কিন্তু তুলে দেবে। ঠিক আছে, এইটা হলো ক্লাস 11 এবং ক্লাস 12। অর্থাৎ ক্লাস 11-এ যারা রয়েছে তাদের চেক লিস্টের একটা গুরুত্বপূর্ণ নোটিশ আমরা এই নোটিশে পেলাম। এবং আরেকটা বিষয় হচ্ছে, যারা থার্ড সেমিস্টার পরীক্ষার্থী রয়েছে, তাদেরও কিন্তু একটা ইম্পর্টেন্ট নোটিশ আমরা এখানে পেলাম, যে তাদের অ্যাডমিট কার্ডটা কবে পাওয়া যাবে। তো স্বাভাবিকভাবে 21শে আগস্ট যে তারিখে আমরা অ্যাডমিট কার্ড পাবো, এবং 2রা সেপ্টেম্বর যে তারিখের পরে কিন্তু আমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবো ক্লাস 11-এর। আর যারা আগের বছর ফেল করেছো, তাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে ইমিডিয়েটলি সেমিস্টার 3-র জন্য। এটুকু তোমাদের জানিয়ে রাখলাম। আর এটাই কিন্তু নোটিশ, যেটা তোমাদের সামনে আমি সম্পূর্ণ নোটিশ এবং তার বাংলা অর্থ করে পরিষ্কারভাবে তুলে ধরলাম। ধন্যবাদ।